আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্লাসটি আমরা করব পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের দূরত্ব এবং সরণ সংক্রান্ত যে এমসিকিউ গুলো আসে সেগুলো নিয়ে। পুরোটা ক্লাস আমার সাথে থাকো এবং নিজের সমস্যাগুলো সমাধান করে নাও। তো আমরা আমাদের অঙ্ক শুরু করি। প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কত হবে? এটা আমাদের কুমিল্লা বোর্ড 2025 এবং ঢাকা বোর্ড 2021 এসেছে। তো আমরা অঙ্কটা সমাধান করি, খেয়াল করো। আমরা প্রথমে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট নিয়ে নেই। মনে করো যে আমি এই অবস্থানে ছিলাম, এটা হচ্ছে মনে করো ও বিন্দু ছিল। একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে, তাহলে 20 মিটার আমি সোজা পথে 20 মিটার অতিক্রম করে মনে করো এই বিন্দুতে আসলাম, এই হচ্ছে আমার এই বিন্দু। একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে সে যেদিকে গেছে আবার তার বিপরীত দিকে একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে 8 মিটার ফিরে মনে করো সে বি অবস্থানে আসলো। তাহলে এই যে এ আর বি দূরত্ব হচ্ছে আমাদের 8 মিটার। এখন তাহলে দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কত হবে? আচ্ছা, দূরত্বের ব্যাপারে আমরা কি জানি, এই এই কনসেপ্ট আমার ক্লিয়ার হতে হবে। দূরত্ব মানে হচ্ছে সে তার চলার পথে যতটুকু রাস্তা অতিক্রম করে সেটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে সে প্রথমে অতিক্রম করলো হচ্ছে 20 মিটার, তারপরে অতিক্রম করলো হচ্ছে 8 মিটার, তাহলে তার সর্বমোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 28 মিটার। এবং সরণ, সরণ মানে আমরা কি বুঝি? সরণ মানে হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট এবং যতটুকু রাস্তা সে ঘুরে আসুক ডাজেন্ট ম্যাটার, সে শেষ পর্যন্ত কোথায় এসে থেমেছে, তার মানে আদি বিন্দু এবং শেষ বিন্দুর যে পার্থক্যটা, সরাসরি যে পার্থক্য, সেটা হচ্ছে আমার সরণ। তাহলে সে 20 মিটার যাওয়ার পরে এই বিন্দু থেকে আবার 8 মিটার ফিরে এসে বি বিন্দুতে অবস্থান করে, তাহলে শুরু থেকে তার শেষ অবস্থানটা হচ্ছে বি পর্যন্ত। এবং পুরোটা যদি 20 মিটার হয়, পুরোটা যদি 20 মিটার হয় এবং এইটুক যদি তার 8 মিটার হয়, তাহলে বাকি যে ও বি আছে এটা হচ্ছে আমার 12 মিটার। তাহলে তার শুরু থেকে এখন শেষ অবস্থানের দূরত্ব হচ্ছে 12 মিটার। তাহলে আমাদের কাছে এখন কি চেয়েছে তারা? দূরত্ব সরণের পার্থক্য কত হবে? তো দূরত্ব যদি আমার 28 মিটার হয় এবং সরণ যদি আমার 12 মিটার হয়, তাহলে পার্থক্যটা হতে হচ্ছে 16 মিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এইটা একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দূরত্ব কি, চলার পথের সামগ্রিকভাবে সে যে দূরত্বটা অতিক্রম করে সেটাই হচ্ছে তার দূরত্ব, যে রাস্তাটা অতিক্রম করে। এবং সরণটা কি? সরণটা হচ্ছে তার শুরু থেকে সে যতটুকু ঘুরে আসুক না কেন, তার শুরু এবং এই যে শেষ, এটা সরাসরি পার্থক্য, এটা হবে হচ্ছে সরণ, আর বাকি সবটা হবে হচ্ছে তার দূরত্ব। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করো। দ্বিতীয় প্রশ্নটাতে আমাকে বলেছে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আমরা 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট আগে বৃত্তটা অঙ্কন করি। এই মনে করো আমি বৃত্তটা অঙ্কন করেছি, এটার ব্যাসার্ধ হচ্ছে আমার 100 মিটার। কেন্দ্র থেকে পরিধির দিকে যে কোনো একদিকে দূরত্ব হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি 100 হয়, তাহলে এই দিকেও ব্যাসার্ধ 100, তার মানে সহজ কথা হচ্ছে আমার ব্যাস হচ্ছে 200 মিটার। ব্যাসার্ধ যদি আমার 100 মিটার হয়, তাহলে আমার ব্যাস 2 আর হচ্ছে 200 মিটার। একবার ঘুরে আসতে, তো আমার যাত্রা যদি এখান থেকে শুরু হয়, এটা যদি আমি এভাবে একবার পুরোটা যদি ঘুরে আসি, তাহলে আমার সময় লাগে হচ্ছে 2 মিনিট। এখন 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? পুরোটা ঘুরে আসতে 2 মিনিট মানে হচ্ছে এই প্রান্ত 1 মিনিট, এখান থেকে শুরু করে এই অর্ধেক 1 মিনিট, আবার এই অর্ধেক থেকে শুরু করে আবার এই অর্ধেক পর্যন্ত আমার আরো 1 মিনিট, সর্বমোট আমার 2 মিনিট লাগছে। তাহলে 1 মিনিট ঘোরার পর আমার অবস্থানটা কোথায় হবে? 1 মিনিট ঘোরার পর আমার অবস্থান হবে হচ্ছে বি তে। তাহলে বি তে যদি আমার অবস্থান হয়ে থাকে, তাহলে বি এ থেকে বি এর এই সরণটা কত? তাহলে তার ব্যাসার্ধ 100, আবার এখানে 100, তাহলে 100 আর 100 আমার মোট দূরত্ব হচ্ছে 200 মিটার। তাহলে তার ব্যাস যেটা, তার ব্যাস যেটা আমার 1 মিনিট পর আমি ঘুরে এই ব্যাসের জায়গায় আসবো, তাহলে আমার উত্তর হবে হচ্ছে 200 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন 3 নাম্বার অঙ্ক খেয়াল করব। এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? অ্যাজ ইউজুয়াল আমরা চিত্র প্রথমে আঁকবো। এই হচ্ছে আমার একটা বৃত্ত 100 মিটার ব্যাসার্ধের, তার মানে এইটা যদি 100 মিটার হয়ে থাকে, এইটুক আমার আবার 100 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ব্যাসার্ধ আর যদি 100 মিটার হয়, তাহলে আমার ব্যাস দাঁড়াচ্ছে 2r ইকুয়াল 200 মিটার। 2.5 পাক। আচ্ছা, এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, এখান থেকে আমি প্রথমে 1 পাক এভাবে ঘুরে আবার এখানে আসবো 1 পাক, দ্বিতীয় পাক ঘুরে আবার আমি এভাবে আসবো, আড়াই পাক মানে হচ্ছে তৃতীয়বার আমি অর্ধেক ঘুরবো, এখানে ঘুরে বি অবস্থানে আসবো। তাহলে এ থেকে বির অবস্থান হচ্ছে তার ব্যাস সমান দূরত্ব, তাহলে ব্যাস 200 মিটার, তার মানে এটার উত্তর আমার কত হবে? 200 মিটার। তার মানে সরণ
সরণ হবে তার স্টার্টিং পয়েন্ট থেকে। দেখো যতবারই ঘুরুক না কেন, সে প্রথম অবস্থান আর শেষ অবস্থানের পার্থক্য কিন্তু এই ব্যাসের সমান।